বিদেশি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৯ আগস্ট গুলশানের মাদানী অ্যাভিনিউ থেকে আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের সদস্য মোহাম্মদ তরিকুল ইসলামকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। তার দেয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর গ্রিন রোডের বাইতুল লাজ নামের একটি ভবনের ৪র্থ তলা থেকে প্রায় ১.৫ লাখ ট্রমাডোল বড়ি উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় উজ্জ্বল মিয়া নামে আরেকজনকে। এই ঘটনায় গত মঙ্গলবার কলাবাগান থানায় মামলা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এজাহারে বলা হয়, বিদেশে ওষুধ পাঠানোর ৩৫টি চালান পাওয়া গেছে তার কাছে। তরিকুল ইসলাম ক্রিপ্টোকারেন্সির বিনিময়ে এসব মাদক বিদেশে পাচার করেন। অধিদপ্তর বলছে, বেলা ৩:৩০টার দিকে গ্রেফতারকৃতদের ৫ দিনের রিমান্ডে নেওয়া হলে বিকেল ৩:৩০টায় মাত্র ৩১ ঘন্টার মধ্যে জামিনে বেরিয়ে যান আসামিরা। বিদেশি গোয়েন্দা সংস্থার তথ্যে গ্রেফতার আসামি কিভাবে এত দ্রুত জামিন পেলেন তা নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরেই তৈরি হয়েছে প্রশ্ন। এ ঘটনায় ঢাকা মহানগর জজ আদালতের প্রধান প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী গণমাধ্যমকে বলেন, উদ্ধার করা বস্তু মাদক হয়ে থাকলে জামিনের কোনো সুযোগ নেই। তদন্ত কর্মকর্তাদের ধারণা, তরিকুলের পরিবারের একজন সদস্য জামিনের ক্ষেত্রে প্রভাব বিস্তার করেছেন, যিনি বিচার বিভাগে কর্মরত। ট্রমাডোল একটি অপ্রচলিত মাদক, যা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের তফসিলে খ শ্রেণীভুক্ত। তন্ময় মাহমুদ, চ্যানেল আই অনলাইন।